দুর্গাপুজোয় নৌসাবার টলিউড অভিষেক, অপেক্ষার অবসান ঘটছে অবশেষে। ২ বছরের দীর্ঘ অপেক্ষা, স্বপ্ন আর ভাগ্যর এক অলৌকিক সংলাপে অবশেষে টলিউডে পা রাখছেন কাজী নৌসাবা আহমেদ। যত কাণ্ড কলকাতাতেই, নামেই রহস্য ঘেরা এই চলচ্চিত্রটি এবার দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে, যা অভিনেত্রীর ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রখ্যাত নির্মাতা অনিক দত্তের পরিচালনায় নির্মিত এই ছবি শেষ হয় ২০২২ সালেই। মূলত ২০২৪ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে গতকাল ফ্রেন্ডস কমিউনিকেশন প্রকাশ করল ছবির মোশন পোস্টার এবং আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল আসছে পুজোতেই বড় পর্দায় উঠছে যত কাণ্ড কলকাতাতেই। ছবির কাহিনীর গভীরে আছে এক স্মরণীয় শ্রদ্ধার্ঘ্য সত্যজিৎ রায় ও ফেলুদাকে। যদিও এটি সরাসরি গোয়েন্দা গল্প নয়, তবু গোটা ছবির আবহ জুড়ে আছে ফেলে আসা দিনের রহস্য, ক্লু আর বুদ্ধির খেলায় মোড়া এক অলিখিত তদন্ত। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভির চট্টোপাধ্যায়, আর নৌসাবার চরিত্র এক বাংলাদেশি নারী, যিনি কলকাতায় আসেন নিজের শিকড় খুঁজতে, আর সেই পথেই জড়িয়ে পড়েন এক জটিল রহস্যে। নৌসাবা বললেন, আমার চরিত্রটা বাংলাদেশের এক মেয়ের, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে এবং এক রহস্যে জড়িয়ে পড়ে। আমি আর অভির দুজনেই ছবিতে ফেলুদার ভক্ত। সেই মিলটাই আমাদের চরিত্রগুলোকে একত্র করেছে। যদিও এটি সরাসরি ফেলুদা গল্প নয়, তবুও প্রতিটি মোড়ে আছে ফেলুদার ছায়া আর রায়বাবুকে জানানো গভীর শ্রদ্ধা। এই ছবির সঙ্গে নৌসাবার ব্যক্তিগত আবেগও গভীরভাবে জড়িয়ে। আমার বাবা সবসময় চাইতেন আমি যেন অর্থবহ কাজ করি। উনি ফেলুদার বড় ভক্ত ছিলেন। আমি বিশ্বাস করি আজ যেখানেই থাকুন, এই ছবিটা দেখে উনি খুব গর্বিত হতেন। এই কাজটা আমি ওর উদ্দেশ্যেই করেছি। পরিবারও খুব উত্তেজিত। অনেকদিন পর একটা সত্যিকারের স্পেশাল কাজের অংশ হতে পেরে আমি গর্বিত। তিনি আরও জানিয়েছেন, মুক্তির সময় যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে কলকাতায় এসে ছবির অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান। এই মুহূর্তে নৌসাবাকে দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ কানা গলিতে, যেখানে তার সঙ্গে আছেন শ্যামল মাওলা, আয়শা খান, আবু হুরাইরা তানভীর এবং লুৎফর রহমান জর্জ। আহমেদ জিহাদের পরিচালনায় এই সিরিজটিও দর্শক মহলে ইতোমধ্যেই প্রশংসিত। এবার দুর্গাপূজায় টলিউডের নবসাবার আবির্ভাব যেন এক স্বপ্নপূরণ, যেখানে চরিত্র, চলচ্চিত্র আর স্মৃতিরা মিলে তৈরি করেছে এক অনবদ্য যাত্রাপথ।